হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গঙ্গা বা ভাগীরথীর পূর্ব পাড়ে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা। বয়স তার প্রায় ৩৩০ বছর। কেউ বা বলেন আজব শহর, আবার কারো মতে বস্তির শহর এই কলকাতা। প্রাসাদ নগরী বলেও আখ্যায়িত হয়েছে এই কলকাতা। তাই কলকাতায় কলকাতা নামটি ঘিরে বিভিন্ন মতবাদ শোনা যায়। কারো কারো মতে সাহেবী মুখে বাংলা ভাষা কালকাটাই নাকি হয়েছে কলকাতা। আবার শোনা যায় ১৭৪২-এর শহরের ৩ দিকে কাটা খাল অর্থাৎ খাল কাটা থেকেই নাকি কলকাতা নামের উৎপত্তি। কেউ বলেছেন কলকাতা নামটি এসেছে কালিকট নামের সাথে সমতা রেখে। আবার কারো কারো মতে কলিকুটির বা কালীঘাট মন্দির থেকে কলকাতার নামকরণ। তবে যে যাই বলুক, কলকাতা কিন্তু আজকের নয়। ১৪৯৫ খ্রিস্টাব্দে রচিত মনসামঙ্গল কাব্যে সর্বপ্রথম উল্লেখ মেলে এই কলকাতার। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও এই কলকাতা নামের উল্লেখ রয়েছে। ১৬ শতকের শেষ ভাগে আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থেও এই কলকাতা নামের উল্লেখ মেলে। তাই গবেষকদের মনে সন্দেহের সৃষ্টি হয় যে সম্ভবত আরও অতীতে কলকাতার আদি বাসিন্দা কোল সম্প্রদায়ের কলকাতা থেকেই সৃষ্টি হয় আজকের এই কলকাতা। তবে যে যাই বলুক না কেন, সিটি অফ জয় নামে পরিচিত এই কলকাতা কিভাবে ছোট এক গ্রাম থেকে উঠে এসে দেশের রাজধানীতে পরিণত হলো, সেই কাহিনী সত্যিই এক ইউনিক। তাই এই ভিডিওতে কলকাতার প্রতিষ্ঠা হওয়ার সমস্ত ইতিহাস আপনাদের জানাবো এবং এটাও জানানোর চেষ্টা করব যে কেন ১৯১১ সালে কলকাতা তার ঐতিহ্য হারায় এবং তার জায়গায় দিল্লিতে কেন রাজধানী করা হয়। তো বন্ধুরা, কলকাতার ইতিহাস শুরু হয় সপ্তদশ শতাব্দীতে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার জন্য চেষ্টা করে এবং এখানে এসে ভারতের সম্পদ নিজেদের দেশে নিয়ে যাওয়া ছিল তাদের একটা মেইন উদ্দেশ্য। এই উদ্দেশ্য থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় আসতে শুরু করে। কিন্তু কলকাতায় আসাটা ব্রিটিশদের জন্য খুব একটা সহজ ছিল না, কারণ সেই সময় কলকাতার রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই শক্তিশালী। সেই সময় বাংলায় ছিল মুঘলদের শাসন এবং বাংলার শাসক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় মুঘলরা যখন বাংলা অধিকার করে সেই সময় বাংলা ছিল ভারতবর্ষের সবথেকে ধনী একটি রাষ্ট্র। এই কারণে ইউরোপের সমস্ত দেশ এই বাংলা দখল করার জন্য উঠে পড়ে লাগে। সেই সময়ে বাংলা পুরো পৃথিবীর সঙ্গে বাণিজ্য চালাতো। সেই সময় বাংলার বিভিন্ন ব্যবসার মধ্যে বস্ত্রশিল্প ছিল বিশ্বের নাম্বার 1। তাই এই ব্যবসার উপর কবজা করার জন্যই ইংরেজদের নজর পড়ে হুগলি নদীর ধারে সুতানুটি ও গোবিন্দপুর গ্রামের উপর, যেখানে বিশেষ প্রজাতির মানুষেরা বসবাস করত। কিন্তু এই দুটি গ্রামের মাঝে আরও একটি গ্রাম ছিল, যার নাম ছিল কলকাতা। ইংরেজরা এই 3 গ্রামের মানুষের সাথে হাত মিলিয়ে গড়ে তোলে আজকের আধুনিক শহর কলকাতা। কিন্তু এমন ভাবলে ভুল হবে যে ইংরেজরা এলো এবং 3টে গ্রামের লোককে বলল যে তোমরা শহরে পরিণত হয়ে যাও, আর হয়ে গেল। এটি কিন্তু খুব সহজে হয়নি। এই 3টে গ্রামকে একসঙ্গে করে কলকাতা নগরী প্রতিষ্ঠা করার ক্রেডিট যাকে দেওয়া হয় তিনি হলেন জব চার্নক, যাকে কলকাতা নগরীর জনক বলেও আখ্যায়িত করা হয়। জব চার্নক ভেবেছিলেন যদি হুগলি নদীর তীরে নিজেদের অবস্থান মজবুত করা যায় তাহলে এখান থেকে পুরো ভারতবর্ষে দখলদারি করা সহজ হবে। জব চার্নক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন এজেন্ট। চার্নকের জন্ম ১৬৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এবং ১৬৫৬ খ্রিস্টাব্দে প্রথমবার তিনি ভারতবর্ষে আসেন। তিনি প্রথমবার ভারতবর্ষে এসেই বুঝতে পারেন যদি হুগলি নদীর তীরে অবস্থিত জায়গার উপরে কবজা করা যায় তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। এ কারণে জব চার্নককে মুর্শিদাবাদের কাসিমবাজারে জুনিয়র মেম্বার অফ কাউন্সিলরের পদ দেওয়া হয়। সেই সময় কাসিমবাজার থেকে বাংলার সমস্ত ব্যবসাকে কন্ট্রোল করা হতো। এরপর জব চার্নককে বিহারের রাজধানী পাটনাতে পাঠানো হয়। সেখানে তাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ফ্যাক্টরির ইনচার্জ বানানো হয়। কিন্তু ফের ১৬৮০ সালে তাকে মুর্শিদাবাদের কাসিমবাজারে ডেকে আনা হয় এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জব চার্নক ধীরে ধীরে পুরো বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্টে পরিণত হন। আপনাদেরকে আগেই জানানো হয়েছে যে জব চার্নকের মাথাতে হুগলি নদীর কিনারা প্রথম থেকেই গেঁথে ছিল। তাই এবারে তিনি বড় দায়িত্ব পেয়ে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত কাজকর্ম মুর্শিদাবাদ থেকে সরিয়ে হুগলি নদীর ধারে শিফট করে দেয়। পরবর্তীকালে এই পরিবর্তনটি ইংরেজদের জন্য সবথেকে লাভজনক বলে মনে করা হয়। কিন্তু খুব সহজে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় শিফট করা সম্ভব হয়নি। প্রথমে জব চার্নক যখন হুগলি নদীর ধারে শিফট করতে যায় তখন প্রথমেই তাকে মুঘলদের সুবেদার শায়েস্তা খানের সঙ্গে যুদ্ধ করতে হয়। শায়েস্তা খানকে যুদ্ধে পরাজিত করে জব চার্নক প্রথমে সুতানুটি গ্রামে যান। সেখানে তিনি নদীর ধার এবং গ্রামটি ভালোভাবে ঘুরে দেখেন এবং মনে মনে ভাবলেন এই সেই গ্রাম যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভালোভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে এবং এভাবেই গড়ে উঠল কলকাতা শহর। জব চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ কাসিমবাজার থেকে হুগলি নদীর ধারে শিফট করার জন্য ১৬৯০ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে পারমিশন নিয়ে নেন। তিনি বিপুল পরিমাণ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড অফিস মাদ্রাজ থেকে সুতানুটি গ্রামে শিফট করে নেন। ইতিহাসবিদরা মনে করেন ১৬৯০ খ্রিস্টাব্দের ২৪শে আগস্ট জব চার্নক প্রথমবার সুতানুটি গ্রামের নিমতলা ঘাটে পা রাখেন। কিন্তু এই সব চলার কিছুদিনের মধ্যে জব চার্নকের মৃত্যু ঘটে এবং তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় এবং দেখতে দেখতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব নতুন এক ইংরেজের হাতে চলে যায়, যার নাম স্যার চার্লস আয়ার। আপনারা জানলে অবাক হবেন, চার্লস আয়ার ছিলেন জব চার্নকের নিজের জামাই।
চাণক্যের মৃত্যুর 6 বছর পর 1698 সালের 10 নভেম্বর সুব্রণ রায়চৌধুরী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়, যা ছিল পুরো 1300 টাকার। এই 1300 টাকায় হুগলি নদীর ধারে ছোট বড় 38টি গ্রাম কিনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ঠিক কিছুদিন পর 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পর কেন্দ্রে কোনো শক্তিশালী শাসন না থাকায় ব্রিটিশ সরকারের মনে নতুন স্বপ্নের উদয় হয়। তারা পুরো ভারতবর্ষে কবজা জমানোর চেষ্টা করেন। এর জন্য তারা একটি শক্তিশালী মিলিটারি ব্যবস্থা তৈরি করে এবং ধীরে ধীরে কলকাতা এমনকি পুরো ভারতবর্ষের দখলদারি নেওয়ার চেষ্টা করে। এভাবে প্রায় 40-50 বছর ধরে চলতে থাকার পর কিছু ছোট ছোট যুদ্ধ হয়েছে। তারপর 23 জুন 1707 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজদৌল্লার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত। কিন্তু এই যুদ্ধে কিছু স্বার্থপর লোকের জন্য নবাব সিরাজদৌল্লা ইংরেজদের কাছে হেরে যায় এবং পুরো বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবজা করে নেয়। এই যুদ্ধের পর নবাব কিন্তু শেষ হয়ে যায়নি। এরপর নবাব হলেন মীর কাসিম। অল্প কিছুদিনের মধ্যে মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। 1764 সালের 22 ও 23 অক্টোবর বক্সার নগরীর কাছে হেক্টর মুন্ডোর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নেতৃত্বে থাকা মীর কাসিম, অযোধ্যার সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সম্পন্ন হয়। এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেন। এর ফলে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এমনকি বাংলাদেশ ও ইংরেজদের দখলে চলে যায় এবং নবাবী ব্যবস্থা চিরতরে শেষ হয়ে যায় এবং কলকাতা দখলের পর ইংরেজরা পুরোপুরিভাবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় শিফট করে দেয়। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে কলকাতা সারা জীবনের জন্য রাজধানী নগরী থাকতে পারেনি, কেন তাকে বদলে ফেলে রাজধানী দিল্লিতে সরানো হয়েছে জানাবো। তার প্রধান কারণ হলো 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালে কার্জন বাংলাকে বিভাজন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল। তার জন্য পুরো বাংলা জুড়ে বিদ্রোহ শুরু হয় এবং যার প্রভাব পড়েছিল কলকাতায়, যার জন্য ইংরেজদের কলকাতা থেকে পুরোপুরি ভারতবর্ষের কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই তাদের একটা অল্টারনেটিভ জায়গার প্রয়োজন ছিল এবং সেটি ছিল দিল্লি। শেষ পর্যন্ত রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে 1911 সালে রাজধানী সরিয়ে দিল্লিতে করার আদেশ দেন। বন্ধুরা, এই ঐতিহাসিক ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।